একমাত্র সন্তান ৬ বছরের রিয়া জুলাই বিপ্লব চলাকালে নিজের বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সন্তানকে ফিরে পাবেন না, এই শোকে মামলাও করেনি পরিবার। অবশেষে প্রায় ১ বছর পর বুধবার নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। আসামি করা হয়েছে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এটা আমার একটাই ম্যাচ ছিল ভাই, আমি সহ্য করতে পারি না ভাই। রিয়ার মায়ের কান্না কোনোদিনও শেষ হবে না। ৬ বছরের রিয়া আর ফিরবে না। গত বছর ১৯ জুলাই নিজের বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে তার। ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেলে মারা যায় ফুটফুটে এই শিশু। আমার ঘরটা ভাই শূন্য করে দিয়ে গেছে, আমার ঘর টেনে দিয়েছে, আমার ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। যেদিন রিয়া গুলিবিদ্ধ হন সেদিন শহরের মণ্ডলপাড়া থেকে ২ নং রেলগেট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা মিছিল করছিল। বিকেল ৪টায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিলকারীদের উপর গুলি ও বোমা নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। বিকেলে নয়ামাটিতে ৫ তলা বাড়ির ছাদে খেলতে থাকা রিয়াকে আনতে যায় তার বাবা। বাবার কোলেই মাথায় গুলি লাগে রিয়ার। ক্যাডার তার দলীয় লোকজন মিলে গুলি করতে করতে তারা ২ নাম্বার রেলগেট গেছে এবং সেখানে গিয়ে তারা গুলি ছুঁড়েছে। রিয়া গোপের মৃত্যুটা হচ্ছে শাইম ওসমানদের গুলির কারণে হয়েছে। ১৯ জুলাইতে নারায়ণগঞ্জের আকাশে কিন্তু হেলিকপ্টার উড়েছিল, গুলি কিন্তু উপর থেকে হয়েছিল, গুলি কিন্তু নিচ থেকে পুলিশও করেছিল, তাদের সহযোগী আওয়ামী লীগ অঙ্গ সংগঠনও করেছিল। নিহতের পরিবারের কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে মৃত্যুর প্রায় ১ বছর পর মামলা করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, যেহেতু বিষয়টি একটা হত্যাজনিত ঘটনা, আমাদের অত্র থানার এসআই আবু রায়হান নূর বাদী হয়ে অজ্ঞাত দুষ্কৃতিকারী ১৫০-২০০ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন। দ্রুত মামলার তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি নারায়ণগঞ্জবাসীর। আলী আহমেদ, ২১ টেলিভিশন।